হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য সরকার বারবার আহ্বান জানালেও এখনও ৩ লাখেরও বেশি গুলি এবং প্রায় ২,০০০ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সরকার আজ বুধবার থেকে অস্ত্র উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করছে। এই যৌথ অভিযানে অংশ নেবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ও প্রতিষ্ঠান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে। ১২ই আগস্ট থেকে পুলিশ সদর দপ্তর একাধিকবার অস্ত্র ও গুলি জমা দেওয়ার আহ্বান জানায় এবং গতকাল এগুলো জমা দেওয়ার সময়সীমা শেষ হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ বিভিন্ন থানা ও প্রতিষ্ঠান থেকে ৫,৮২৯টি আগ্নেয়াস্ত্র এবং ৬,০৬,৭৪২টি গুলি লুট হয়েছে। এর মধ্যে ২,০৬৬টি অস্ত্র এবং ৩,২০,৬৬০টি গুলি নিখোঁজ রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ৩১,০৪৪টি টিয়ারশেল এবং ১,৪৫৫টি টিয়ার গ্যাস গ্রেনেড, ৪,৬৯২টি সাউন্ড গ্রেনেড, ২৯১টি স্মোক গ্রেনেড, ৫৫টি স্টান গ্রেনেড, ৮৯৩টি মাল্টিপল ব্যাংক স্টান গ্রেনেড এবং ১৭৭টি টিয়ার গ্যাস স্প্রে লুট করা হয়েছিল। এর মধ্যে ২২,১৩৯টি টিয়ারশেল, ৭০৪টি টিয়ার গ্যাস গ্রেনেড, ২,১১৬টি সাউন্ড গ্রেনেড, ২১৩টি কালার স্মোক গ্রেনেড, ১৮টি স্টান গ্রেনেড, ৫৩৩টি মাল্টিপল ব্যাংক স্টান গ্রেনেড এবং ৯৪টি টিয়ার গ্যাস স্প্রে উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার। গত ২৫শে আগস্ট এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।